হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের গন্তব্যস্থল ওয়ারী বটেশ্বর। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা দিয়ে ওয়ারী বটেশ্বরের দিকে রওনা হয়েছি। যেতে যেতে রাস্তার দুই ধারের প্রাকৃতিক দৃশ্য যে কোনো লোকেরই মন কেড়ে নেবে। যাই হোক, আজকে আমি আপনাদের ওয়ারী বটেশ্বর সম্পর্কে পুরো বিস্তারিত তুলে ধরছি এই ভিডিওতে। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদীতে অবস্থিত প্রাচীন ধ্বংসাবশেষ এবং গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। খনন কার্যের মাধ্যমে এখানে একটি সুরক্ষিত নগর কেন্দ্র, পাকা রাস্তা এবং শহরতলির বসতি উন্মোচিত হয়েছে। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগরী, যা সাধারণত ভারতীয় উপমহাদেশের ত্রাম্য পাথর যুগের প্রত্নতাত্ত্বিক স্থানে দেখা যায়। প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী এই স্থানের প্রধান বসতি ছিল লৌহ যুগে, আনুমানিক 2500 বছর পূর্বে, খ্রিস্টপূর্বা 400 থেকে 100 অব্দের মধ্যে। এখান থেকে প্রচুর ছাপাঙ্কিত মুদ্রা ও উত্তর ভারতীয় কৃষ্ণ চিকন ও মুদ্রপাত্র পাওয়া গেছে, যা এই সময়কালের সাক্ষ্য বহন করে। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় 2500 বছরেরও পুরনো। তবে 2000 খ্রিস্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শন মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড তিনটি দেশের পরীক্ষাগারে কার্বন 14 পরীক্ষায় পরীক্ষিত ওয়ারীর বসতিকে খ্রিস্টপূর্ব 450 অব্দের বলে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়ারী বটেশ্বর এলাকায় উৎখনন কর্ম চলমান রেখেছে। সর্বশেষ 2017 সালের 2 জানুয়ারি ওয়ারীতে উৎখননকালে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগৃহীত হয়েছে। প্রত্নতাত্ত্বিক স্থানটি ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব উপজেলা থেকে 3 কিলোমিটার পশ্চিমে ওয়ারী ও বটেশ্বর নামে দুটি গ্রামব্যাপী বিস্তৃত। এটি সিলেট অববাহিকার নিম্ন প্রান্তে পুরাতন ব্রাহ্মণপুত্র ও মেঘনার মিলনস্থলে প্রায় 17 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। নরসিংদীর বেলাব উপজেলায় ওয়ারী এবং বটেশ্বর পাশাপাশি দুটো গ্রাম। আকারে ওয়ারী বৃহত্তর। ওয়ারী বটেশ্বর এলাকার মানুষ বহু বছর ধরে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে অবগত, বিশেষ করে রৌপ্য নির্মিত ছাপাঙ্কিত মুদ্রা ও আধা মূল্যবান রত্নপাথরের পুঁতির উপস্থিতি সম্পর্কে। 1930-এর দশকে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক হানিফ পাঠান এই নিদর্শন সংগ্রহ করতে শুরু করেন। হানিফ পাঠান তৎকালীন সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকার প্রাচীন মুদ্রাপ্রাপ্তি শীর্ষক সংবাদ ছাপেন। পরবর্তীতে তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এই এলাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে সচেতন করে তুলেছিলেন। বাবা ছেলে মিলে তাদের সংরক্ষণের জন্য বটেশ্বর সংগ্রহশালা নামে একটি স্থানীয় জাদুঘর প্রতিষ্ঠাতা করেন। প্রত্নস্থলটি বাংলাদেশের শিক্ষাবিদ ও প্রত্নতাত্ত্বিকদের দৃষ্টি আকর্ষণ করতে কিছুটা সময় নিয়েছিল। 1933 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ওয়ারী গ্রামের শ্রমিকরা মাটি খননকালে একটি কলসি সঞ্চিত মুদ্রা ভাণ্ডার আবিষ্কার করে। ত্রিকোণাকৃতি ও একমুখ চোখা ভারী লোহপিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান তার বাবাকে নিয়ে দেখালে তিনি অভিভূত হন। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।